চট্টগ্রামের বিভিন্ন প্রান্ত থেকে সারা বাংলাদেশ কিংবা প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে স্বাগত জানাচ্ছি। চট্টগ্রাম শহর পরিচিতি পর্বে আজকে দেখাবো চট্টগ্রামের কাপ্তাই রাস্তার মাথার থেকে কালুরঘাট পর্যন্ত পুরোটাই আপনাদের দেখানোর চেষ্টা করছি। অর্থাৎ এই মুহূর্তে আমি কাপ্তাই রাস্তার মাথা থেকে যাত্রা শুরু করেছি, সামনের দিকে এগিয়ে যাচ্ছি। হাতের মাঝখানে আইল্যান্ড দেখতে পাচ্ছেন এবং এক পাশে 3 লেন করে দুই পাশে 6 লেনের সড়ক, কিন্তু মাঝখানের 2 লেন দ্রুতগামী গাড়ি চলাচলের জন্য এবং শেষের লেনটি ধীরগতি গাড়ি চলাচলের জন্য। আপনারা এখানে লক্ষ্য করবেন শেষের ছোট লেনটি লাইনার দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু পুরোটা কিন্তু হকার এবং পার্কিং এর দখলে রয়েছে এই অংশটুকুতে। অন্যান্য অংশটুকুতে তেমন বেশি পরিলক্ষিত না হলেও এই অংশটুকুতে বেশি কিন্তু পরিলক্ষিত হবে। আর এগিয়ে যাচ্ছি, যতটুকু যাচ্ছি পুরো রাস্তায় কিন্তু দুই পাশে দোকানপাট অর্থাৎ জমজমাট জায়গা। এখানে আশেপাশে কিন্তু অনেক আবাসিক এলাকা রয়েছে, শিল্প কারখানা রয়েছে, মিল ফ্যাক্টরি রয়েছে, যার কারণে এইখানে রাস্তাকে কেন্দ্র করে ব্যবসা বাণিজ্য গড়ে উঠেছে। পুরো রাস্তার দুপাশেই কিন্তু একই রকম ভাবে দোকানপাট দেখতে পাবেন। আমরা এগিয়ে যাচ্ছি সামনের দিকে। দেখতে পাচ্ছেন সম্প্রতি এই রাস্তাটির কাজ শেষ হয়েছে। লাইনার দেখতে পাচ্ছেন, কোথাও কোনো গর্ত নেই, মাঝখানে আইল্যান্ড আছে। অত্যন্ত দৃষ্টিনন্দন এই সড়কটি বলা যায়। অন্যান্য যে কোনো সড়কের তুলনায় এই সড়কটি খুবই পরিপাটি মনে হয়েছে। আপনারা সেটাই কিন্তু ভিডিওতে লক্ষ্য করছেন। আমি সামনের দিকে এগিয়ে যাচ্ছি। দেখতে পাচ্ছেন দুপাশেই কিন্তু একদম তেমনটা যানজট নেই, অর্থাৎ প্রশস্ত রাস্তা। আগে একটা সময় এইখানে এত বেশি জ্যাম লাগতো যে মানুষ একটা জায়গায় যাওয়ার জন্য বের হলে 10 মিনিটের জায়গায় 1 ঘন্টা লেগে যেত। বর্তমানে সেটি কিন্তু কমে এসেছে। দুই একটি গাড়ি আছে যেগুলো যাত্রী ওঠানামা করে, সেগুলো যদি যে পার্শ্ব রাস্তার মুখে দাঁড়ায় সেক্ষেত্রে কিছুটা সমস্যা হয়ে থাকে, অন্যথায় সমস্যা হয় না। এছাড়াও আরেকটি জিনিস লক্ষণীয়, সেটি হচ্ছে একদম শেষের দিকে এসে কিন্তু যে 3 লেনের সড়কের মধ্যে কোনো অংশে 2 লেন পর্যন্ত পার্কিং এ চলে এসেছে। আপনারা দেখতে পাচ্ছেন। আসলে এই অংশটুকুতে পার্কিং এর জন্য আলাদা ব্যবস্থা রাখা দরকার ছিল, যাতে করে গাড়িগুলো রাস্তায় পার্কিং না করে। এই ক্ষেত্রে রাস্তার বেশিরভাগ অংশই কিন্তু দখল করে ফেলে। সেক্ষেত্রে যে রেল যোগাযোগের যে কালুরঘাট সেতু আছে, ওই সেতু দিয়ে গাড়ি বেশি আসা যাওয়া করলে সেক্ষেত্রে কোনো সময় কিন্তু এই অংশটুকুতে কিন্তু যানজটের সৃষ্টি হয়ে যায়। বন্ধুরা, পুরো রাস্তাটি দেখাতে একদম কালুরঘাট ব্রিজের কাছাকাছি চলে এসেছি। চেষ্টা করেছি পুরো রাস্তাটার ভিডিওই আপনাদের সাথে শেয়ার করার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।